আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আমি অনেক বেশি ভালোই আছি। তো আজকে আমি একটা ট্রপিক্যাল উইথ ক্রিম তৈরি করে দেখাবো একদম পারফেক্টভাবে। হ্যাঁ, তো এখানে আমি একটি এয়ারটাইট বক্সে করে রেখে দিয়েছিলাম ট্রপিক্যাল উইথ ক্রিমটা। অনেক দিন হয়েছে, 1 মাস হবে। তো অবশিষ্ট যেগুলো ছিল ক্রিমটা আমি 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। তারপরে যখন একটা লিকুইড অবস্থায় চলে আসছে, দেখতেই তো পারছেন। আমি 1/3 কাপ করে 2বার নিয়ে নিব ক্রিমটা। তো দেখি এখানে 2/3 কাপ হয়েছে, মানে 2 কাপই হয়েছে। আমি কেচে যতটুকু আছে অবশিষ্ট ক্রিমটা সম্পূর্ণটাই নিয়ে নিব। নিয়ে তারপরে আমি এটাকে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে দেখিয়ে দিব কিভাবে ক্রিমটা পারফেক্টভাবে বিট করতে হয়। অনেকেই বলে যে ট্রপিক্যাল হুইপ ক্রিমটা নাকি পারফেক্ট বিট হতে চায় না, মানে বিট করলেও স্টিফ হয় না আর কি, এটা বলে। তো আমি আজকে এর জন্যই এক আপুর উদ্দেশ্যে ভিডিওটা করা। আপু আমার কাছে জানতে চেয়েছিল যে আমি কোন ক্রিমটা ইউজ করি। তো আমি বলেছি যে আমি ট্রপিক্যাল ইউজ করি। তো উনি বলেছে যে আমারটা তো স্টিফ হয় না, আপনি কিভাবে করেন আমাকে একটু দেখালে ভালো হতো। তো এই তো আমি এই বিটারটা ইউজ করি। এই বিটারের 3 স্পিডে রেখে আমি এটাকে বিট করে নিব। আমি কিন্তু ভিডিওটা কোনো রকমে কাট করছি না, মানে টেনে দিচ্ছি না। আমি একদম আপনার বোঝার জন্য আমি ভিডিওটা কোনো স্পিড বাড়িয়ে দিইনি। তো দেখুন আমি কতক্ষণ বা কত মিনিট এটাকে বিট করছি। বেশি সময় লাগে না, একটি ক্রিম বিট করতে সর্বোচ্চ 7 থেকে 8 মিনিট লাগে বেশি হলে। আমি বেশিই বলেছি, আমার এর আগেও হয়ে যায়। তো দেখুন, আসলে কি ক্রিমটা যদি ডেট ওভার না হয়ে থাকে বা যেই দোকান থেকে আপনার ক্রিমটা এনেছেন, যদি দেখে শুনে ভালো ক্রিমটা বলে যে না আমার ভালো দেখে একটা ক্রিম দেন, আর শুরু থেকে টপিক্যাল বা ইনিস্টা হুইথ ক্রিমটাই ব্যবহার করা ভালো। কারণ কাজ করবেন নতুন নতুন, এত দামি ক্রিম যদি ইউজ করেন আপনাদের লাভটাই বা হবে কোথায়? হ্যাঁ, আমি কিন্তু টপিক্যাল আর ইনস্টা হুইথ ক্রিমটাই সবসময় এই জায়গায় ব্যবহার করি, কারণ আমার এদিকে কেকের প্রাইসটাও মানুষ অত বেশি দিতে চায় না। তো নিজের লাভটাও তো বুঝে কেকটা সেল করতে হবে, তাই না? তো দেখুন অলরেডি কিন্তু ক্রিমটা কিন্তু মোটামুটি স্টিফ হয়ে গেছে, কিন্তু আমি আরও কিছুক্ষণ এটাকে বিট করব, 2-1 মিনিট বিট করব, দেখবেন পারফেক্ট হয়ে যাবে একদম আলহামদুলিল্লাহ। কোনো সময় এরকম হয়নি যে আমার ক্রিম স্টিফ হয়নি, পানি পানি ছেড়ে দিয়েছি, এরকম হয়নি। তো হতেই পারে কাজ করার ক্ষেত্রে একবার ভালো হবে একবার খারাপ হবে, এরকমই হবে আপু। মন খারাপের কোনো বিষয় না। আমারও যখন আমি কেক বানাই তখন আমার পুরোপুরি সব কিছু পারফেক্ট হয় নাই, অনেক কিছুই আমার অনেকজনের থেকে জানা লাগছে, বোঝা লাগছে। তো এই তো দেখতেই তো পারছেন যে ক্রিমটা কতটুকু ঘনত্বের মধ্যে চলে এসেছে। এখন আমি ইলেকট্রিক বিটারটা থামিয়ে দিয়ে কিছুক্ষণ থামিয়ে দিয়ে তারপরে এটার এই যে সাইডে যে অংশগুলো ক্রিম যে লেগে আছে এগুলো আমি একটা প্যাচোলার দিয়ে টেনে এক সাইডে এনে তারপরে আবারও বিট করে নিব। এই কাজটা কিন্তু করতে হবে, না হলে দেখা যাচ্ছে যে প্রথম যে আমরা লিকুইড ক্রিমটা রেখেছি এরকম কিন্তু ছিটকে কিন্তু এই বলটার এক সাইডে লেগে আছে। তো ওটাকে প্যাচুলার দিয়ে ভালো করে এক সাইডে করে আনতে হবে আর কি, মাঝখানে আনতে হবে, এনে তারপরে আবারও ইলেকট্রিক বিটারটা চালু করে তখন আমি হাই স্পিডে দিই আর কি। যখন দ্বিতীয়বার করি তখন আমি হাই স্পিডে দিয়ে তারপরে এটাকে আরও 1 থেকে 2 মিনিট বিট করলে আমার ক্রিমটা পারফেক্ট হয়ে যায়। এই তো দেখুন আমি কিন্তু প্যাচুলার দিয়ে সব মাঝখানে এনে দিয়েছি। মাশাআল্লাহ, যে এতক্ষণ বিট করার মধ্যেই কিন্তু কত পারফেক্ট একটা আসছে, কিন্তু এখনও কিন্তু আমার ক্রিমটা হয়নি, এখনও হয়নি। এটা যখন একদম বলটা কাত করলে বা উবুত করলে পড়বে না, তখনই বোঝা যাবে যে আমার ক্রিমটা হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে আবারও করলাম। আপনারা এখানে চাইলে কিন্তু গুঁড়া দুধ 1 টেবিল চামচ ইউজ করতে পারেন। গুঁড়া দুধটা দিলে হয় কি সাথে সাথে ক্রিমটা স্টিফ হয়ে যায়, মানে 1-1.5 মিনিটের মাথায় মাথায় বিট করলে স্টিফ হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো যারা আগে থেকে এই ক্রিম তৈরি করতে পারেন পারফেক্টভাবে তারা আমার ভিডিওটি স্কিপ করে যাবেন, দেখতে যাদের বিরক্ত লাগবে। আর আমি আমার ওই আপুর উদ্দেশ্যে ভিডিওটা করা, যে আপু আমার কাছে ভিডিওটা চেয়েছিল। আশা করি ওনার একটু উপকারী হবে, কারণ আমি যতটুকু পারি, আমি বলি না যে আমি অনেক পারি, আমি যতটুকু পারি আমি চেষ্টা করেছি আপুটার হেল্প করার জন্য। হ্যাঁ, আমার কিন্তু ক্রিমটা রেডি হয়ে গেছে। দেখুন আমি বলটা কিন্তু এক সাইড করে হেলিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু ক্রিমটা পড়ে যাচ্ছে না। মাশাআল্লাহ করে কত সুন্দর একটা ক্রিম হয়েছে। তো এরকমই কেক বানাতে গেলে যখন আমরা বেকারসটা কেক বানাই, যদি কোনো জিনিস কোনো সমস্যা হয় নিজে বুঝি না, ওই জিনিসটা জানি না, তারপরে অত কষ্ট লাগে যা বলারও বাহিরে। কেউ যদি বলে দেয় পারফেক্টভাবে হয় কাজটা, তাহলেই শান্তি লাগে। এত কষ্টের টাকার জিনিস এত কষ্ট করে বানাচ্ছি,
পারফেক্ট না হলে কি ভালো লাগে? তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন যে ভিডিওটি কেমন লাগলো। আজকে এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।